নমস্কার, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। দারুণ টেস্টি ভোলা মাছের ঝাল। এটা কোনো নতুন রান্না নয়, প্রায় কম বেশি সকলেই এটা বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 5টা ভোলা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে, দেখুন 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো আমি খুব ভালো করে মাছের দুপিঠে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলের জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে, আর নিয়েছি একটা টমেটো আর 8 থেকে 10 কোয়া রসুন। এখন আমি গ্যাসে একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 5 থেকে 6 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হলে আমি মাছগুলো একে একে দিয়ে দুপিঠ খুব ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি অপেক্ষা করব এক পিঠটা ভাজা হওয়ার জন্য। দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি মাছটাকে উল্টে দিচ্ছি অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য। দেখুন দুপিঠ আমাদের খুব ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি। মাছগুলো আমি একে একে কড়া থেকে তুলে নিয়ে বাকি যে একটা মাছ আছে সেটাও আমি একইভাবে ভেজে নেব। এরপরে এই তেলেই আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে দিয়ে ফোড়নটা হালকা একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এখন আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বেশ কিছু সময় নিয়ে আমি পেঁয়াজটাকে নরম করে নেব। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন গ্রেট করে রাখা 2 চামচ রসুন। 8 থেকে 10 কোয়া রসুন আমি নিয়েছি। এই মাছের ঝালে আমি কোনো রকম আদা বাটা ব্যবহার করছি না, আমি শুধু পেঁয়াজ আর রসুন দিয়েই রান্নাটা করব। এখন দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখন গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে দেখুন কষিয়ে নিচ্ছি। সবকিছুকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালো করে আমি তেলের সঙ্গে দেখুন ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য অল্প একটু জল। এরপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে মশলাটাকে কয়েক সেকেন্ড একটু রান্না করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এইবারে ঢাকনাটা খুলে দেখুন টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে আরো কিছুটা জল দিয়ে আমি খুব ভালো করে আবারও আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 2 বাটি জল ব্যবহার করেছি। এখন ঝোলটাকে একটু আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভোলা মাছগুলো। সব ভোলা মাছগুলো দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে মাছটাকে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নেব আমি মাছটাকে। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি আর সামান্য অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এখন সবকিছুকে খুব ভালো করে আমি আবারও একবার মিশিয়ে নেব। এখন সবকিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড আরো একবার ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ টেস্টি ভোলা মাছের ঝাল। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।